এই মুহূর্তে সবথেকে বড় খবর, 1 জানুয়ারি থেকে রাজ্য জুড়ে চালু হচ্ছে নতুন নিয়ম। তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প নিয়ে এবার বিরাট আপডেট। জানুয়ারি মাস থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা অনেকেই আর পাবেন না। 2021 সালের রাজ্য বিধানসভা ভোটের সময় অনেকগুলি জনপ্রিয় প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার। 2021 সালে এই জনপ্রিয় প্রকল্প চালু করেন বর্তমান রাজ্য সরকার। এই প্রকল্পের প্রথম দিকে সাধারণ মহিলাদের 500 টাকা ও আদিবাসী উপজাতি মহিলাদের প্রতি মাসের শুরু থেকেই 1000 টাকা করে দেওয়া হয়। তবে অনেকেই এবার আর সেই টাকা পাবেন না। রাজ্য সরকারের অন্যান্য আর্থিক ভাতার সুবিধা নিয়ে অনেকেই এই প্রকল্পের আওতায় তাদের নাম লিখিয়েছিলেন। এবারে রাজ্য সরকারের নতুন নিয়মে 2025 সালের শুরু থেকেই অনেকের নাম বাদ পড়ে যাবে। কারণ রাজ্যের অনেক মহিলারা তাদের বয়স 25 বছর না হওয়া সত্ত্বেও নাম লিখিয়েছিলেন এই প্রকল্পে। সাধারণ শ্রেণীর কিছু মহিলারাও ওবিসি অথবা অন্য কোনো সুবিধার মাধ্যমে এই প্রকল্পের সুবিধা ভোগ করেছেন, যার কারণে রাজ্যের সরকারের এক বিপুল অঙ্কের অর্থ অপচয় হচ্ছে। সূত্রে খবর, জানুয়ারি মাস থেকে এই সমস্ত সুবিধাবাদী মহিলারা আর টাকা পাবেন না। ইতিমধ্যেই রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা এ নিয়ে অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্ট যাচাই করার কাজ শুরু করে দিয়েছেন বলে সূত্রে খবর। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। তবে এটা সত্য, লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে যারা অবৈধভাবে টাকা নিচ্ছেন তাদের অ্যাকাউন্ট খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। এবং জানা গিয়েছে প্রতি মাসে সাধারণ মহিলাদের লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টে 2000 কোটিরও বেশি টাকা দেওয়া হয়। এবারে রাজ্য থেকে বেশ কিছু লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্ট বাদ দেওয়া হবে। একটি সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর এই শখের প্রকল্পের টাকার অঙ্ক আরো বাড়িয়ে দেওয়া হবে আগামী নতুন বছরে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনাও হচ্ছে। জানা গিয়েছে, মনে করা হচ্ছে 1000 টাকার বদলে 1500 টাকা এবং যারা 1200 টাকা করে পাচ্ছেন তার বদলে 2000 করে টাকা দেওয়া হবে সাধারণ মহিলাদের। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের তরফ। তবে 2026 সালের ইলেকশনের আগে আরো একবার লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়বে, এটা সত্য। তবে সবকিছু সময়ের অপেক্ষা। দেখা যাক এবারে কি করা হয় রাজ্য সরকারের তরফ।